একসময় যে মানুষগুলো বলতেন ভোট দিয়ে কি হবে? ভোটের আগে সব ঠিক করা ফলই তো ঘোষিত হয়। এমনটা ভাবতেন যারা তাদের মধ্যেও আজ নতুন করে আলোড়ন দেখা যাচ্ছে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের এক বৈঠকেই যেন উন্মোচিত হলো বাংলাদেশের আগামী নির্বাচনের পথনির্দেশ। এখন প্রশ্ন একটাই, লন্ডনে ঠিক কি হলো? শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নির্দিষ্ট করা। এর মাধ্যমে জনগণের দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক ও গণতান্ত্রিক ধারার পক্ষে একত্রিত করে দেশের ভবিষ্যৎ পুনর্নির্মাণ করা। এই বৈঠকটি ছিল মূলত একটি বার্তা, আমরা প্রস্তুত, এবার জনগণকে জাগানোর পালা। গত এক দশকে নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছিল দেশের সাধারণ মানুষ। 2014 সালে একতরফা নির্বাচন, 2018 সালের রাতের আধারে ব্যালট বাক্স পূর্ণ হওয়ার অভিযোগ, এসব স্মৃতি এখনো টাটকা। স্বৈরাচারী আচরণ, বিরোধী মত দমন এবং রাজনৈতিক হয়রানির সংস্কৃতি মানুষের ভোটাধিকারকে করেছে প্রশ্নবিদ্ধ। এই অবস্থার কারণে বহু মানুষ রাজনীতিকে দেখেছেন অবিশ্বাসের চোখে। ভোট মানেই সংঘর্ষ, ভোট মানেই আগেই নির্ধারিত ফলাফল। এই বোধ ভোটের মূল্যবোধকে ধ্বংস করেছে। এমন এক সময়েই তারেক রহমানের নেতৃত্বে লন্ডনে বৈঠক একটি নতুন আশার সঞ্চার করে। পরিকল্পনা হলো তৃণমূল জনগণের সঙ্গে সরাসরি সংযোগ, রাজনৈতিক মেসেজ ইতিবাচকতা এবং নির্বাচনী সংগঠন পুনর্গঠন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য এবং এই বার্তাটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার কেবল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ক্ষমতায় যায় না, বরং মানুষের আকাঙ্ক্ষা ও অধিকারকে বাস্তবে রূপ দেয়। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে জবাবদিহিমূলক প্রশাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং শক্তিশালী নাগরিক সমাজ। গত দেড় দশকে আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের অনুপস্থিতি আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছে। শিক্ষিত যুবকেরা কাজ পাচ্ছে না, বিনিয়োগ থমকে গেছে, মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। এসবই ছিল নিপীড়নমূলক শাসনের উপসর্গ। তাই সময় এসেছে নতুন করে ভাবার, আমাদের ভোট দিয়ে কেবল সরকার নয়, নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারি। এটাই সেই সুযোগ যেটি ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নতুন করে উন্মোচন করেছে। বৈঠক শেষে যে রোডম্যাপ তৈরি হয়েছে তাতে স্পষ্ট, নির্বাচন শুধু একটি রাজনৈতিক যুদ্ধ নয়, এটি একটি জনগণের আন্দোলন। প্রতিটি নাগরিক এই প্রক্রিয়ার অংশ হলে তবেই গণতন্ত্র ফিরে আসবে। ভবিষ্যৎ তখনই বদলাবে যখন আমরা তা বদলাতে চাইব। লন্ডনের বৈঠকে সেই আলোর রেখা দেখা দিয়েছে। এখন সময় দেশবাসীকে একজোট করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।